হাই এভরিবডি, এই ভিডিওতে আমি মডিউল 2 আর তোমাদের যে মাল্টিমিডিয়া অ্যান্ড গ্রাফিক্স এর সাবজেক্ট আছে বিসিএ মডিউল 2 এর ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো এবং তার টপিকস গুলো ডিসকাস করবো। তো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে তার ডিসকাশন করবো। ডেফিনেটলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পার্ট 1 ভিডিও লিঙ্কটা তার সাথে এই ভিডিওটার পিডিএফটা পাওয়া মডিউল 2 টা ডিসকাস করছি, যেটা স্টাডি অফ মাল্টিমিডিয়া কম্পিউটারের স্টাডি। মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম কি কি হয়, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অফ মাল্টিমিডিয়া, ডিফারেন্ট কনফিগারেশনস অফ মাল্টিমিডিয়া পার্সোনাল কম্পিউটার। এটা আমি এখানে আসছি। তো এইটা আমি ফার্স্ট যেটা আসছি, দেখো প্রথম যে কোশ্চেন আছে ডিফারেন্ট টাইপস অফ মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। ডেফিনেট দেখো মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম বলতে কি বোঝো। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা আমি দেবো। ট্র্যাডিশনাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, ম্যাগাজিন। আর ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ব্লগস, পডকাস্ট, অনলাইন স্ট্রিমিং। ইন্টারাক্টিভ মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে ভিডিও গেমস, ভার্চুয়াল রিয়েলিটি, ইন্টারাক্টিভ ওয়েবসাইট, অ্যাপস। তিন ধরনের প্ল্যাটফর্ম দেখতে পেলাম, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মিডিয়া, একটা ডিজিটাল মিডিয়া, একটা হচ্ছে ইন্টারাক্টিভ মিডিয়া। প্রত্যেকটা মিডিয়া জাস্ট সিম্পলি জেনে যাও, তাহলে এই প্ল্যাটফর্ম গুলো বুঝতে পারছো তোমরা। ইজি কোশ্চেন এটা খুবই। এবার হচ্ছে মাল্টিমিডিয়া হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এই কোশ্চেনটা 2024-এ, 23-24-এ এসে গেছিল, 25-এ ডেফিনেটলি আবার আসতে পারে, কিন্তু তাও দেখে যাও। যে মাল্টিমিডিয়া হার্ডওয়্যার বলতে কি বোঝো, হার্ডওয়্যার গুলো কি কি লাগে। এক প্রসেসর লাগে, সিপিইউ প্রসেসরটা তো ডেফিনেটলি কোর 15 আর হায়ার প্রসেসর রিকোয়ার্ড হয়। আর নেক্সট বিভিন্ন ধরনের যেটা আছে ফ্ল্যাশ মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ডেটা স্টোর করার জন্য। ইনপুট ডিভাইসেস, কিবোর্ড, তো বিভিন্ন টাইপিং কিস লাগে, মাউস, জয়স্টিক, জয়স্টিক, ট্র্যাক বল, লাইট পেন, ট্র্যাক বল, স্ক্যানার। তো বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্ট যেগুলো লাগে সেগুলো মাল্টিমিডিয়া। ডিজিটাইজার্স, ডিজিটাইজার, ম্যাগনেটিক ইঙ্ক কার্ড রিডার, এগুলো কিন্তু ডিটেল পড়ো তোমরা। অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ওসিআর, সেই কম্পোনেন্টস গুলো ডিজিটালি। আদার্স আছে আরো, বারকোড রিডার, অপটিক্যাল মার্ক রিডার, ওএমআর যেটা বলি আমরা অনলাইন পরীক্ষার সময়, ভয়েস সিস্টেম, মাইক্রোফোন, স্পিকার। তো দিস আর দা হার্ডওয়্যার কম্পোনেন্টস। জাস্ট আরো আছে ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ভিডিও ক্যামেরা, আউটপুট ডিভাইস, মনিটর, সিআরটি মনিটর, কালার মনিটর, প্রিন্টার, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে মনিটর। দিস আর দা লাইন প্রিন্টার, লেজার প্রিন্টার, inkjet printer, screen image projector, speaker, sound card. তো these are the hardware component of multimedia. তো এগুলো সম্বন্ধে একটু ডিটেল দেখে নিও। ডেফিনেটলি তোমরা জাস্ট নামগুলো শুনলে তারপর ডিটেলস এগুলোকে তোমাদেরকে লিখতে হবে। এটা 15 নম্বরে একটা কোয়েশ্চেন আসতে পারে, হার্ডওয়্যার সফটওয়্যার, যেটা এসে গেছিল অলরেডি 2023-24। মাল্টিমিডিয়া সফটওয়্যার বলতে কি বুঝি, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ডিভাইস ড্রাইভার সফটওয়্যার, মিডিয়া প্লেয়ার, মিডিয়া কনভার্সন টুলস আছে। তারপর আছে তোমার মাল্টিমিডিয়া এডিটিং টুলস, মাল্টিমিডিয়া অথারিং টুল, মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন যেগুলো হয় বেসিক্যালি টেক্সট এডিটিং টুলস আছে, প্রিন্টিং ড্রয়িং টুলস, ইমেজ এডিটিং টুলস। বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো মেনলি সফটওয়্যার হিসেবে, ভিডিও এডিটিং টুল, অ্যানিমেশন মডেলিং টুলস, সাউন্ড এডিটিং টুলস। তো সো মেনি টুলস অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা টুলসের আর ডিটেল ডেফিনেটলি তোমরা দেখে যাও, এমন নামগুলো জেনে যাবে। যেমন অ্যানিমেশনের জন্য 3D স্টুডিও ম্যাক্স, মায়া, অ্যানিমেশন মডেলিং এর জন্য। তো দিস ইজ দ্য কোয়েশ্চেন্স অফ হার্ডওয়্যার অ্যান্ড মাল্টিমিডিয়া সফটওয়্যার। তো মাল্টিমিডিয়া হার্ডওয়্যার সফটওয়্যার কোয়েশ্চেনটা আগের বারেও এসেছে 15 নম্বর, এইবারেও আসতে পারে। তো ডেফিনেটলি তোমরা এটা পেতে পারো। নেক্সট হচ্ছে মাল্টিমিডিয়া পিসি কনফিগারেশন। এটাও কোয়েশ্চেনটা 2023-এ এসে গেছিল। পিসি কনফিগারেশনের জন্য কি কি মিনিমাম কনফিগারেশন লাগে, প্রসেসর, multimedia processor, MPC was developed in 1990 and computer run on deep audio video in graphics এ। তারপর এখনকার হাই এন্ড প্রসেসর এসে গেছে সবটাই। তো দেখো 4 MB র্যাম ছিল, ভিজিএ ডিসপ্লে ছিল, 2x সিডি রম, MP3 যেটা ইন্টেল পেন্টিয়াম 75 হার্জ প্রসেসর, 4x সিডি রম, এমপিজি সাপোর্ট, 540 MB হার্ড ডিস্ক, মানে 8 MB র্যাম ছিল। তো এটা কনফিগারেশন আগে ছিল, এখন হাই এন্ড এর কম্পিউটার আছে, 8 GB র্যাম প্রসেসর, ইন্টেলের প্রসেসর। তো এখনকার যে কোনো কম্পিউটার ডিভাইস গুলো সবই মাল্টিমিডিয়া সাপোর্টেবল।
পিসি ল্যাপটপ গুলো সবই সাপোর্ট করে। তো এখনকার দিনে কনফিগারেশন তোমাদের যে কনফিগারেশন কম্পিউটার ইউজ করো সেটাই তোমাদের লিখে দেবে। তাহলেই হয়ে যাবে অ্যান্সারটা কমপ্লিট। তো এই ইউনিটটাতে আমি খুবই ছোট ইউনিট বাট দেখো বড় কোয়েশ্চেন্স কভার আপ করে যাচ্ছে এখান থেকে। বেশ বড় কোয়েশ্চেন কভার আপ করে যাচ্ছে এখান থেকে। আগের বারেও এই দেখো আগের বারে কোয়েশ্চেন পেপারটা থেকে এই ইউনিটটা থেকে কি এসেছিল সেটাও বলছি আমি। এটা হচ্ছে এখানে এই ইউনিটটা থেকে আগের বারে এই ইউনিটটা থেকে এসছে বেসিক্যালি কনফিগারেশন ডিফারেন্ট কনফিগারেশন অফ মাল্টিমিডিয়া পিসি, এটা একটা 15 নম্বরের কোয়েশ্চেন এসে গেছিল। কনফিগারেশন কি ছিল, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কনফিগারেশন, এটাও একটা 15 নম্বরের কোয়েশ্চেন এসে গেছে। তো এই ইউনিট আগের আগের ইউনিটটা আমি অলরেডি ডিসকাস করেছি এখান থেকে কি কোয়েশ্চেন এসেছিল। এই ইউনিটে দেখো 15 নম্বর কনফিগারেশন আর 15 নম্বর হার্ডওয়্যার সফটওয়্যার। তাহলে আগে ইউনিট 1 এন্ড ইউনিট 2 থেকেই অনেক কোয়েশ্চেন কভার আপ হয়ে গেছিল। এবার ডেফিনেটলি এগুলো ছাড়াও নিচের দিকের ইউনিট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্যারি করতে চলেছে। তো আগের কোয়েশ্চেন্স গুলো দেখা দরকারি, কারণ জানলে তোমরা বুঝতে পারবে আগে কিরকম 15 নম্বর একটা কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে। তার মানে কি তুমি যদি একটা হার্ডওয়্যার সফটওয়্যার না পড়ে যাও তো 15 নম্বর এমনি চলে গেল সঙ্গে সঙ্গে। পুরোটাই তোমাদেরকে পড়তে হবে। সো এটা ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো। অনেক ছেলে মেয়ে যা স্কিপ করে বেরিয়ে যায়, কি শিখবে? যেটুকু অপশনস আছে সেখানে নোট পাচ্ছ, তাতেও স্কিপ করে বেরিয়ে গেলে তো কিছু শেখা যাবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ। আমি ইউনিট 3টা নিয়ে আসবো। প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের, এবং প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি অ্যাক্সেসিবল লিঙ্ক থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।